এই প্রোগ্রামের সফলতা কামনা করি, কিন্তু আমার ব্যক্তিগত পক্ষে এবং আমার যারা সহযোদ্ধারা আছেন তাদের জন্য একটা সুন্দরের আকাঙ্ক্ষায় আমার পক্ষে এই প্রোগ্রামে অবস্থান করা আর সম্ভবপর নয়। এই প্রোগ্রামটা যখন চলছে ঠিক সেই সময়টাতে আমাদের একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যিনি এবং তার সাথে আরো কয়েকজন, আপনারা সবাই কি চিনে থাকবেন, মাহিন সরকার, রিফাত রশিদ, আব্দুল কাদের, আব্দুল হান্নান মাসুদ, যখন প্রথম সারির সমন্বয়কদেরকে ডিবি অফিসে বন্দী করে রাখা হয়েছিল তখন তারাই আন্দোলনটাকে চালিয়ে দিয়ে গেছিলেন। কিন্তু মাহিন সরকারি অনুষ্ঠানে দাওয়াত পেয়েছিলেন, এসেছিলেন, কিন্তু তাকে এই অনুষ্ঠানে আর থাকার সুযোগ হয়ে ওঠে নাই। এই পরিস্থিতির কারণে এক ধরনের ধস্তাধস্তির পরিস্থিতিতে তাকে এই হলরুম থেকে বের হয়ে যেতে হয়েছে। সেটা এখানকার শুধু পরিস্থিতি নয়, আজকে রাষ্ট্রীয়ভাবে অনেকগুলো জায়গাতেই অনেকগুলো জেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রোগ্রাম চলছে। সেই জেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনেকগুলোতেই সরকার দলীয় নেতাকর্মীরা তারা এনসিপি এবং অন্যান্য নেতাকর্মীদের উপরে তারা হামলা করেছে, তাদেরকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দিয়েছে। এই যখন পরিস্থিতি চলছে ঠিক সেই সময়টাতে আমি জুলাই যোদ্ধাদের একজন হয়ে এবং আমার দলের একজন প্রতিনিধি হিসেবে এই প্রোগ্রামের সফলতা কামনা করি, কিন্তু আমার ব্যক্তিগত পক্ষে এবং আমার যারা সহযোদ্ধারা আছেন তাদের জন্য একটা সুন্দরের আকাঙ্ক্ষায় আমার পক্ষে এই প্রোগ্রামে অবস্থান করা আর সম্ভবপর নয়। আমি আজকের এই অনুষ্ঠানের মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। তিনি বাংলাদেশের পক্ষে যেভাবে অবস্থান নিয়েছেন সেটাকে আমরা ধারণ করি। তিনি একই সাথে মুক্তিযোদ্ধা, একই সাথে জুলাই যোদ্ধা, তার প্রতি সম্মান ব্যক্ত করছি। সেই সম্মান রেখে আমি নীরবে এখান থেকে প্রস্থান করার সিদ্ধান্ত গ্রহণ করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ।